কুহুস গ্যালারিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। আজকে গ্রাম বাংলার পুরনো দিনের একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, যেটা কিনা আমাদের ঠাকুমা দিদিমারা এই রান্নাতে ভীষণ পরিমাণে পটু ছিল। একটু শুনলেই তাদের কাছে এই রেসিপির কথা জানা যায়। তো আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে বাঁশের কোড় দিয়ে আলুর দম। আমি আমার গ্রামের বাড়িতে যে বাঁশ গাছ রয়েছে সেখান থেকেই এই বাঁশের কোড়টা সংগ্রহ করে এনেছি। সেটা দিয়েই একটা নতুন ধরনের রান্না তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। এই বাঁশের কোড় যেখানে বাঁশগুলো হতে দেখা যায় সেখানেই নিচে ছোটো মতো হয়ে থাকতে দেখা যায়। তো এইগুলোই বড় হয়ে পরে বড় বাঁশ হয়। তো এই ছোট বাঁশের যে কোড় সেটা দিয়েই একটা রান্না তোমাদের কাছে আমি শেয়ার করছি। তো ভালো করে দেখো এই বাঁশের কোড়টা আমি কি করে ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে বাঁশের কোড় থেকে গায়ের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। একটার পর একটা লেয়ার করে বাঁশের যে খোসাগুলো সেইগুলো প্রথমে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এরপরে একটা ছুরি দিয়ে কিংবা বটির সাহায্যেও তোমরা টুকরো টুকরো করে যেরকম আলুর টুকরো হয় সেরকমভাবে কেটে নিতে হবে। তো দেখো ভালো করে, যে এগুলো দেখলে কিন্তু মনে হচ্ছে যে কচু। আমি ছুরির সাহায্যে টুকরো টুকরো করে বাঁশের কোড়গুলো কেটে নিচ্ছি। এগুলো একদম কচি হওয়ার জন্য খুবই ইজিলি কাটা হয়ে যাচ্ছে। তোমরা যদি দেখো যে কাটতে একটু অসুবিধা হচ্ছে তাহলে বুঝতে হবে যে বাঁশের কোড়টা একটু পোক্ত হয়ে গেছে। তো সেগুলো কিন্তু টেস্ট খুব একটা ভালো হয় না। যেগুলো কচি হয় সেগুলোই খেতে বেশি সুস্বাদু হয়। আমি এইভাবে ভালো করে টুকরো টুকরো করে বাঁশের কোড়গুলো কেটে নিয়েছি। দেখো দেখতে একদম কচুর মতো লাগছে। এরপরে আমি এগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। আর তার সাথে আমি 4টে আলু টুকরো টুকরো করে একই শেপে কেটে নিয়েছি। এবার একটা প্রেসার কুকার নিয়ে তার মধ্যে আলুর টুকরোগুলো আর বাঁশের কোড়ের টুকরোগুলো একটু সেদ্ধ করে নিতে হবে। প্রেসার কুকারের মধ্যে আমি সবটা ঢেলে দিয়ে তার সাথে লবণ দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে 2 থেকে 3টে সিটি মেরে তারপরে নামিয়ে নেব। আর এটা সেদ্ধ করার সময় গ্যাসের ফ্লেমটা লো করেই রেখে দিতে হবে। যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এই রান্নাটার জন্য যে মশলাটার প্রয়োজন সেইটা বানিয়ে নিয়েছি। মশলা বানানোর জন্য প্রথমেই আমি কিছুটা আদার টুকরো, সাথে গোটা জিরে, গোটা ধনে আর একটা টমেটো ভালো করে মিক্সারে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো। মশলাটা পেস্ট হতে হতে ওদিকে প্রেসার কুকারে আলু আর বাঁশের কোড়টাও সেদ্ধ হয়ে গেছে। দেখো এরকম একদম নরমভাবে সেদ্ধ করে নিতে হবে, নাহলে রান্নাটা করতে অনেক সময় লেগে যাবে। এবার কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে বাঁশের কোড়গুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর সাথে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। আর বেশ অনেকক্ষণ ধরে লাল লাল করে বাঁশের কোড়গুলো ভেজে নিতে হবে। বাঁশের কোড়টা ভাজার সময় গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে হাই রেখে দিতে হবে। সেইভাবে বেশ অনেকক্ষণ ধরে এই বাঁশের কোড়গুলো ভেজে নিতে হবে। যতক্ষণ ভাজতে পারবো তত টেস্ট ভালো হবে। কাঁচা কাঁচা থাকলে এই রান্নাটার স্বাদ সেরকম হবে না। এরপরে বেশ ভাজা হয়ে গেলে তারপরে সেদ্ধ করে রাখা আলুগুলো বাঁশের কোড়ের সাথে দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে। দেখো ভাজতে ভাজতে বাঁশের কোড়গুলোও কীরকম লাল লাল হয়ে গেছে আর আলুগুলোও বেশ লালচে ধরনের হয়ে গেছে। এরপরে আমি এই পুরো ভাজাটা তুলে নিয়েছি একটা প্লেটে। এরপর আবার কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে ফোড়ন হিসাবে আমি ব্যবহার করেছি শুকনো লঙ্কা আর রাঁধুনি। ফোড়নটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি, যাতে রান্নার কালারটাও সুন্দর হয় আর খাওয়ার টেস্টটাও ভালো হয়। এরপরে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা সেই মশলাটা। যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি গরম তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। আর এই মশলার সাথে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। আর তার সাথে আমি অ্যাড করে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে হিং। এই সব কিছু দিয়ে বেশ অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিতে হবে। আর মশলাটা যখন তেল ছাড়তে লাগবে তখন বুঝতে হবে যে মশলাটা প্রায় হয়ে গেছে। ভালো মতো মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি ভেজে রাখা বাঁশের কোড় আর ভেজে রাখা আলুটা দিয়ে আবারও মশলার সাথে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। একটু বেশি সময় ধরে কষিয়ে নিতে হবে এবং ভালোভাবে কষানো হয়ে গেলে তার উপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে বাঁশের কোড় আর আলুটা ঝোলে একটু ডুবে থাকে। এরপর 8 থেকে 10 মিনিট মতো মিডিয়াম টু হাই আঁচে ভালো করে ফুটিয়ে নিতে হবে।
আর সাথে স্বাদ মতো লবণ অ্যাড করে নিতে হবে। রান্নাটা প্রায় হওয়ার মতো হয়ে এসছে, ঝোলটা একটু শুকিয়ে গেছে। আমি এরকম পরিমাণে হালকা একটু ঝোল ঝোল ভাব রেখেছি। আর শেষে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি, আর তারপরে ওপর দিয়ে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিয়েছি ধনেপাতা। রান্নাটা একদম আমার কমপ্লিট। দেখে বুঝতেই পারছো ঝোলটা খুব একটা ঘন না, আবার খুব একটা পাতলা না। তো তৈরি হয়ে গেছে বাঁশের কোড় দিয়ে আলুর দম। এবার গরম গরম ভাত, রুটি বা লুচির সাথে এই রেসিপিটা পরিবেশন করতে হবে। তো এরকম আরও নতুন নতুন রান্না দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার করতে ভুলো না।